ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে দিঘির পাড় পশুর হাট। তবে এবছরের হাটে দেখা গেছে এক ভিন্ন চিত্র। পশুর সংখ্যার অনেক হলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবেই কম, ফলে দামে এসেছে কিছুটা পতন। বর্তমান বাজার অবস্থা মোটামুটি বলতে ভাই বুঝলাম বাজার অবস্থা দাম এখন ভাই আমরা যেটা লাভ দিয়ে আনছি এটা দাম লাভ 20, মানে ব্যবসায়ী এখন মারা হচ্ছে না। চাহিদা তো আমরা বেচতে আমরা তো আর লসে বেচতেছি। হ্যাঁ, এরপরে আমরা অনেক বাজারে মালিককে কইয়া বললে রসিদও কমাইছি 1520 লাখ টাকা দিলে 1500 পিস, মানে আপনি যা ক্রয় বিক্রয় করবেন পিস পিস 1500 টাকা রসিদ কইয়া তার এরপরে বেচতাম। অল্প কিছু কাস্টমার উঠছে রসিদ কমান নিয়ে। কোনটা কত দাম হয়েছে? আমার এটার দাম হয়েছে 65। হ্যাঁ, এটা 80, এটা 70 দাম হয়েছে, এটা 50 দাম হয়েছে। হ্যাঁ, আর এটা 110 আর বেচছি 8 মনের জন্য গরু বেচছি, মানে লসে বেচছি। হ্যাঁ, 110 দাম হয়েছে দাম হয়েছে। এটার দাম চাই 1,05,000, 85 দাম হয়েছে। এরপর দেখা যাক কি হয়, হয়তো সময় আছে, যত হয়তো নিয়ে রাখতে পারবেন না বাসা, আগের দিন কিনতে পারে। এটা আজকে টাকার বাজার শনিবার মঙ্গলবার বাজার হয়। আজকে আমাদের বাসাতে নিয়ে যাবো। আমরা বাসায় সাবন্দার সাইডে বাসাতে বাসা থেকে খাওয়াই আসছে। হাট ঘুরে দেখা গেছে ছোট ও মাঝারি সাইজের গরু ছাগলের সংখ্যা প্রচুর। অনেক খামারি ও গ্রামীণ পশু পালনকারীরা তাদের পশু নিয়ে হাটে হাজির হয়েছে। তবে প্রত্যাশিত পরিমাণে ক্রেতা না আসায় হতাশ বিক্রেতা। অন্যদিকে কিছু ক্রেতা জানিয়েছে যে দাম কম হলেও পশুর মান ও স্বাস্থ্যগত দিক যাচাই না করে অনেক পশু আনা হয়েছে, তাই তারা সাবধানে কিনতে চাইছেন। যদি কাঙ্ক্ষিত দাম পাই তাইলে লাভবান হবে, আর যদি কাঙ্ক্ষিত দাম না পাওয়া যায় তাইলে আজকে তো এটা বোধহয় সাপ্তাহিক বাজারে হাট শেষ, যে হাট শেষে পড়ে যায়। মানে আপনি পরবর্তীতে হাটে কোন জায়গায় যাবেন? এটা স্টেডিয়ামে বসে আছে, ওই জায়গায় যাবেন? যে স্টেডিয়ামে আমার এই যে গরুর প্রত্যেক বছরই বিক্রি করি, আশা করছি ওই জায়গায় বিক্রি করবো। আপনি যে দাম চাচ্ছেন ক্রেতার কাছে আসলে সেটা মানে সে দাম অনুযায়ী আপনার বলতেছে না। ধন্যবাদ। সব মিলিয়ে দিঘির পাড় বাজার পশুর হাটে এবার বিক্রেতার বেশি এবং ক্রেতা কম থাকায় কিছুটা কমতির দিকে রয়েছে। তবে ঈদের আগের কয়েকদিন জমজমাট বেচাকেনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা।